কলকাতা পুলিশের পরীক্ষার জন্য আজকে আমরা একটা বিশেষ ধরনের আকর্ষণীয় অঙ্ক শিখব। এখানে দেখো অঙ্কটা দেওয়া আছে যে 20 পৃষ্ঠার একটি বইয়ের কোনো একটি পাতা ছিঁড়ে গেছে, বাকি পৃষ্ঠাগুলির ক্রমিক সংখ্যার সমষ্টি 195 হলে ছিঁড়ে যাওয়া পৃষ্ঠাটির ক্রমিক সংখ্যা কি কি? দেখো অঙ্কটা খুবই আকর্ষণীয় একটা অঙ্ক। আমরা অঙ্কটা দেখো, তাহলে এই অঙ্কটা কিভাবে আমরা তাড়াতাড়ি সমাধান করব। এখানে অঙ্কটা কি বলা আছে যে বইটিতে মোট পৃষ্ঠার সংখ্যা কত? 20টি। তার মানে কি এখানে ক্রমিক সংখ্যাগুলো কিভাবে আছে? প্রথমে আছে 1, তারপরে আছে 2, তারপরে আছে 3, এভাবে করতে করতে 20 পর্যন্ত যাবে, তাই না? তাহলে একদম 20 পর্যন্ত। বোঝা গেল বিষয়টা? মানে 1, 2, 3, 4, 20 পর্যন্ত। তাহলে এগুলো যদি আমরা যোগফল সমষ্টিটা বের করি তাহলে কি হবে? আমরা এই ধরনের যোগফল করার আমরা সূত্র জানি। 1, 2, 3, 4 পর্যন্ত যতদূর যায় সেই সূত্রটা, এগুলো যদি আমরা যোগ করি, কিভাবে যোগ করতে হয় সেটা আমরা জানি। কিভাবে যোগ করতে হয় বলতো? যে শেষে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ 20 সেটা নেব এবং তারপরের সংখ্যাটা দেব। 20 পরের সংখ্যাটা কত? 21। সেই দুটো গুণ করে কি করব? 2 দিয়ে ভাগ করব। 20 গুণ 21/2। এবার 2 দিয়ে 20 কে আমরা কেটে দিলাম, কত হবে? 10 হবে। 10 আর 21 গুণ করলে কত হবে? 210। তাহলে কত হবে না? 210। তার মানে কি, যদি বইটি না ছিঁড়তো, একটা পৃষ্ঠা যদি না ছিঁড়তো, তাহলে পাতাগুলোর ক্রমিক সংখ্যার যোগফল হতো কত? 210। এবার অঙ্কটা কি দেওয়া আছে যে এখন যতগুলো পৃষ্ঠা আছে সেগুলোর পাতাগুলোর হচ্ছে ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 195। তাহলে হর কত? 210। এখানে এখন আসছে 195। তাহলে মাঝখানে 210 থেকে যদি আমরা 195 বিয়োগ করি কত পাবো? আমরা পাবো 15। তাহলে মাঝখানে 15 বাদ গেছে। তার মানে যে পৃষ্ঠাটা ছিঁড়েছে তার যে দুটো ক্রমিক সংখ্যা সেই দুটোর যোগফল হচ্ছে 15। বুঝা গেল? এবার কোন একটা পৃষ্ঠার ক্রমিক সংখ্যা কি হয়? একদিকে যদি হয় 9 তাহলে অপর দিকে হবে 10, একদিকে যদি হয় 15 তাহলে অপর দিকে হবে 16। মানে তারা পরপর দুটো সংখ্যা হবে। অর্থাৎ এখানে আমাদের যে পৃষ্ঠাটা ছিঁড়েছে তাদের ক্রমিক সংখ্যা দুটো যোগফল আছে 15। তার মানে কি আমাদের যে অপশনগুলো আছে, অপশনগুলো আমরা দেখব যে কোন দুটোকে যোগ করলে, মানে পরপর কোন দুটো সংখ্যাকে যোগ করলে 15 হয়, তাই তো? সেটাই হবে উত্তর। এখানে দেখো কি কি অপশন আছে। প্রথমটা আছে কত? 10, 9। 10, 9 যোগ করলে কত হয়? 19। হবে না, আমাদের দরকার 15। পরেরটা আছে কত? পরেরটা আছে 6, 7। 6, 7 যোগ করলে কত হয়? 13 হয়। 13 হবে না, কারণ এখানে আছে 15। শেষেরটা সি নাম্বারটা কত আছে? সি নাম্বারটা আছে 7, 8। 7 আর 8 যোগ করলে কত হয়? 15 হয়। আমাদের 15 দরকার। তার মানে কি এখানে ছিঁড়ে যাওয়া পৃষ্ঠাটা যে ক্রমিক সংখ্যা সেটা হবে 7 এবং 8। অর্থাৎ এখানে সি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে বোঝা গেল কিভাবে আমরা কোন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে গেলে সেই ছিঁড়ে যাওয়া পৃষ্ঠাটার ক্রমিক সংখ্যা দুটো বের করতে পারবো। এই টাইপের অঙ্ক তাহলে আমরা পরীক্ষা আসবে এই পদ্ধতিতে তাড়াতাড়ি সমাধান করে দেব। এবার তোমাদের জন্য এরকম একটা অঙ্ক দেওয়া আছে, দেখো অঙ্কটার দিকে লক্ষ্য করো। একই রকম অঙ্ক, বইয়ের অঙ্ক। একটা পৃষ্ঠা ছিঁড়ে গিয়েছে, ছিঁড়ে যাওয়া পৃষ্ঠার ক্রমিক সংখ্যা দুটো বের করতে হবে। তোমরা তাহলে এই পদ্ধতিতে অঙ্কটা করো, সমাধান করে উত্তর কত হয় সেটা কমেন্টে বলো।